নমস্কার বন্ধুরা, মেডলে ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আজকে আমার কাছে এসছে ইয়াম্মা রে জেডআর BS3 ইউরো 4 মডেল। তো এর মেন প্রবলেম হচ্ছে এর শুধুমাত্র জ্যাকগুলো গেছে, কারণ প্রায় 11 বছর বয়স, 10 বছর 6 মাস বয়স গাড়িটার। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে টোটাল গাড়ির যে ওয়্যারিং আছে, যা তার আছে, সমস্ত কিছু চেঞ্জ করব। তো এর আগে গাড়িটা আমার কাছেই হাতে কাজ হয়, তো সেহেতু আমার রেসপন্সিবিলিটি যেটুকু আছে সেটুকু হচ্ছে কম প্রাইসে আমি গাড়িটার টোটাল কাজ করব। ঠিক আছে? তো দেখুন আপনারা, আস্তে আস্তে আমি কাজ করছি। আমি অলরেডি বডি খুলে ফেলেছি, তারপরে ভিডিওটা করছি। গতকাল রাত্রেই এসেছিলো, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমার যে ওয়্যারিংটা এসেছিলাম ওটা মেলেনি, দামটা কম ছিল, 2700 টাকা সামথিং ছিল। এটা এখন আমি মার্কেটে বললো পেয়ে গেছে, তো সেই জন্যই আমি আমার কাজটা শুরু করেছি, মানে খুলে এবারে কাজটা করব। 2900 টাকা মতো দাম আছে, ওই 2800-2900 টাকা, আমি এখনও জানি না, মার্কেট থেকে ফোন করেছিল। তো দেখা যাক, এখন আমি আস্তে আস্তে কাজটা শুরু করি। তো কতদূর কী করতে পারি এবং কতদূর কী এগোয় আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। একটা করে তার কাটবো। এই হচ্ছে অরিজিনাল ওয়্যারিং, ঠিক আছে, নতুন ওয়্যারিং, বুঝতেই পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে জ্যাকগুলো খুলবো আর জ্যাকগুলো লাগাবো। তো তার আগে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট আমায় খুলতে হবে। ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি, দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বুঝতে পারছি না কেন লাইক করছেন না বা সাবস্ক্রাইব করছেন না। এতে কী বলুন তো, মন ভেঙে যায়, বা কি বলবো, কাজের ইনথু পাওয়া যায় না। অনেক কষ্ট করে একাই ভিডিও করতে হয়, একাই এডিট করতে হয়, আবার একাই কাজ করতে হয়। তো আপনাদের একটা লাইকে আমাদের বা সাবস্ক্রিপশানে আমাদের ইনথু বাড়ে, যারা ইউটিউবার আছি আমরা। কাজের পাশাপাশি এই কাজটাও করছি, যাতে আপনাদের চাক্ষুষ দেখাতে পারি, যেগুলো শোরুমে বা আদার্স কোনো জায়গায় দেখানো যায় না, দেখায় না। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো বন্ধুরা, আস্তে আস্তে নামাবো আর আস্তে আস্তে লাগাবো। তো আমাকে ফার্স্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে যাবে। ঠিক আছে, এই হলো রাইট সাইড। তো রাইট সাইডে আমি ফার্স্ট যেটা লাগাবো সেটা হচ্ছে হর্নের সুইচ লাগালাম। দাঁড়ান, এটা নতুন কিনেছি আইপ্যাডটা, এই ট্র্যাপ কী বলে, মালটা নতুন কিনেছি আজকে, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, মানে ক্যামেরাম্যান বলতে আমার ছেলে নেই, বলতে স্কুল টুল তো আছে। তো আমি ফার্স্ট জ্যাকটা লাগালাম হর্নের। সেকেন্ড হচ্ছে, দেখুন, স্টেপ বাই স্টেপ যেটা আছে সেটাই লাগাতে হবে। লাল মানে হচ্ছে এটা ইন্ডিকেটার, রাইট হ্যান্ড সাইডের ইন্ডিকেটার গেল। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে একটা দুটো, নেক্সট হচ্ছে এটা, দেখেছেন, এই হচ্ছে আপার ডিপার। তো আপার ডিপারটা আমি খুলে নিই, ফার্স্ট খুলে নিলাম। এই হচ্ছে আপার ডিপারের সুইচ। দাঁড়ান,
তো আপার ডিপার সুইচ লাগিয়ে দিলাম। এবারে আমি কভারগুলো লাগিয়ে দেবো। তো কভারগুলো আস্তে 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 লাগাবো যাতে জল না পড়ে। কভার লাগিয়ে দিয়েছি। দেখবেন এক সাইড লাগানো হয়ে গেল। এবারে হচ্ছে এই এই এর পরের সাইডটা হচ্ছে এই সাইড। আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? তার আগে আমি এর সুইচগুলো লাগিয়ে নিই। আচ্ছা, লাগালাম এই জ্যাক, দেখছেন নতুন জ্যাক। আচ্ছা, ওটা এই দিক দিয়ে যাবে। আচ্ছা, ইয়েলো তার আগে ইয়েলোটা বাদ দিলাম। গ্রিনের সঙ্গে গ্রিন যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেকের সুইচ। গ্রিনের সঙ্গে গ্রিন, মেরুনের সঙ্গে মেরুন না, এটা ঠিক মাটি কালার, এর সাথে এর হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একে নামিয়ে দিচ্ছি, এর কোনো কাজ নেই আর। নামিয়ে দিলাম আপার পজিশন। আচ্ছা, এরপরে রইল এর কানেকশান। এর কানেকশানটা কি, এটা ঘুরিয়ে দিলাম। আর ইয়েলোটা হচ্ছে মিটারের লাইন, মিটারের কানেকশান বা লাইটিং কানেকশান মিটারের। দেখেছেন প্রপারলি আমার এটা উঠে এলো। এরপরে হচ্ছে আমার এই সাইডের ডান হাতের কাজ। তো আমাকে কাপলারটা খুলে বার করতে হবে। কাপলারগুলো একটু এগিয়ে নিই তাতে সুবিধা হবে। রেডটা হচ্ছে সেলফেরটা লাগাচ্ছি, সেলফ। আর এইটা হচ্ছে আপার ডিপারের। ওটা কিনে আছে তিনটে, দুটো করে একটা লাগবে। এটা নিচেরটা দিতে হবে। ঠিক আছে, আমি সুইচ চেঞ্জ করছি না, কারণ সুইচগুলো ভালো আছে। দেখেছেন লক। এবারে এই দিকেরটাও সেম হবে। আচ্ছা, তার আগে এই ওয়্যারটা, ব্রেকিং ওয়্যারটা ঢুকিয়ে দিলাম। এখানে মোটামুটি লেগে গেছে, ঠিক আছে? কাজ হচ্ছে এক সাইড হয়ে গেছে আমার, ঠিক আছে? আমি ওকে বার করে নিলাম। ওকে, এটা হচ্ছে হর্নের জায়গায় পাঠিয়ে দিই।
এটা হচ্ছে হর্নের সুইচ, হর্নের লাগালাম। আমার গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেই জন্য যা প্রসেসে আছে সেই প্রসেসেই যাবে, ঠিক আছে? তো এবারে আমাকে এখান থেকে খুলতে হবে। খুললাম, খুলে আর দূরে এলাম, ঠিক আছে? আমি এখান দিয়ে ঘোরাবো। তো সেকেন্ডলি হচ্ছে চাবির সুইচ, রেড অ্যান্ড দুটোই লাল থাকে ন্যাচারালি, ঠিক আছে? তো আমি এটাকে এর মধ্যে ঢোকাবো, দেখবেন যেন লুজ না হয়ে যায়, আর এটাকে এর মধ্যে ঢোকাবো। হয়ে গেল চাবির সুইচ। এটা হচ্ছে হর্নের ক্লিপ। তো হর্নের ক্লিপ আমি হর্নে লাগিয়ে দিই। এরপরে যেতে হবে এই সাইডে। এটা হচ্ছে পুরনো ওয়্যারিং। এই হচ্ছে যেটা বলে আরআর ইউনিট বা চার্জার, ঠিক আছে? চার্জারের কাপলারটা লাগাচ্ছি। চার্জারের কাপলার লাগানো হলো। এই হচ্ছে এর গ্রাউন্ড বা আর্থিং। গ্রাউন্ডটা আমি খুলে নিলাম বা খুলে নিচ্ছি 8 নম্বর বোল্ট দিয়ে, পুরোটাই ঝুলে যাবে। তো আমি ভালোভাবে লাগাবার জন্যই আমি মালটা খুলবো, ঠিক আছে? খুলে নিলাম, বুঝতেই পাচ্ছেন। এই হচ্ছে, ঠিকঠাক লেগেছে কিনা দেখে নিলাম। এবারে গ্রাউন্ডটা দেব। ওয়্যারিংটা লাগানো হচ্ছে, তার এটা গ্রাউন্ড বা আর্থিং যাই বলেন না কেন। এই গ্রাউন্ড দিচ্ছি, ঠিক আছে? গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপরে আসবো সামনে। পরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিকেটর বার্জার কানেকশান হয়ে গেল। নেগেটিভ ওয়্যার এইখানে যাবে, ব্ল্যাকটা। তো তার আগে এই ঝুলিয়ে দিলাম, বার করে দিলাম, একে টেনে দেখাচ্ছি। এই হচ্ছে এটা হচ্ছে সেলফ কাট আউট হচ্ছে 5 নম্বর না 3 নম্বর এলএমটি দেওয়া আছে। এই যে অরিজিনালটা মানে যেটা নতুনটা তার সঙ্গে সেট করব। তো এই সেট করছি, এই লাগালাম 3 নম্বর এলএনকে দিয়ে। দেখবেন এটা যেন লুজ না থাকে, আমি এটা লুজ রাখা ছিল। এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? কাট আউটের সঙ্গে পজিটিভটা যোগ করলাম, হলো। মোটামুটি এদিকে কাজ হয়ে গেল। দেখছেন এটা পুরোপুরি নতুন। তো আমি এই হচ্ছে কাপলার, বুঝতে পারছেন? মাপে মাপে বসিয়ে দিলাম। ওকে, আপাতত সামনের কাজটা হয়ে গেছে, গুছাতে হবে। আমার ওয়্যারিংগুলোকে সেভাবে গুছাতে হবে বা সেভাবে পাস আউট করাতে হবে।
এডিটের সময় অনেক কিছুই বাদ চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে নতুন ওয়্যারিং। নতুন ওয়্যারিং এখানে সেটিং হচ্ছে, ঠিক আছে। আর সামনে চলে যাবে, সামনে চলে যাবে, ওকে। এইবারে আমার এই লাগলাম, দেখুন অরিজিনাল মাল লাগাতে একটু তাড়াতাড়ি হয়, সুবিধা হয়, কিন্তু ডুপ্লিকেট মাল লাগাতে গিয়ে ফেটে যায় বলতে প্রচণ্ড কষ্ট হয় মেকানিকের। ওকে, আমি এখানে আর একটা টাই লাগিয়ে দিচ্ছি। ইঞ্চি টাই লাগছে আগে, টাইটা বড় করতে হবে। ঠিক আছে, একদম ফ্রিলি রয়েছে। এরপরে হচ্ছে এই দিকের কাজ, আমারই হাতের কাজ ছিল যখন ইঞ্জিন তুলি তখনকার। আচ্ছা, আমার ফার্স্ট হচ্ছে একে রিমুভ করতে হবে। অসুবিধায় না পড়তে হয়, বুঝতে পারছেন। আমার এ পুরনো হয়ে গেছে, একে সরে দিলাম, একেও সরিয়ে দিলাম, এর জায়গায় নতুন স্বাগত হলো। আচ্ছা, এর সঙ্গে কে ছিল, এর সঙ্গে জ্যাকটা কোথায় গেল, এই জ্যাকটা, জ্যাকটা নিচে পড়েছিল। দেখুন, এটা হচ্ছে সিডিআইয়ের জ্যাক। সিডিআইয়ের জ্যাক সুন্দরভাবে ঢুকবে। একটু তুলে নিই এতে দেখতে পান। সিডিআই জ্যাকটা খুললাম, এই নতুন সিডিআই জ্যাক লাগানো হলো, এই নতুন সিডিআই জ্যাক, ঠিক আছে। এই ওয়্যারিং বার করবো আস্তে আস্তে। পুরনো ওয়্যারিংটা বার করে নিই। পুরনো ওয়্যারিং বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন না হয়তো, একটু এগিয়ে দিই। এই হচ্ছে এই জায়গায় এ ঢুকে যাবে, ঠিক আছে। এটা সবুজ রয়েছে, এটা কালো রয়েছে, কালোয় কালোয় মিলিয়ে দেবো, যা কালোয় কালোয় মেলাবো। এটা হচ্ছে তেলের লাইনের কাঁটা, তেলের কাঁটা, ঠিক আছে, সবুজ কালো মিলে গেল। আর ব্যাকলাইট মিলে গেল, ঠিক আছে। এই দুটো মিলে গেল, আমি এর বেরিয়ে আসলো। আচ্ছা, এরপরে চলে এলাম আচ্ছা, এটা হচ্ছে সেলফের জ্যাক, মিলে গেছে।
সেলফের জ্যাক মিলে গেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে এর জ্যাক, দেখি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটাও মিলে গেল। মিলছে না শুধু এইটা, এটা কী হলো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে, একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দেখি কতটা প্রবলেম হয়েছে। একটা জায়গায় মিলছে না, তো মিলে তো যাবেই শেষ পর্যন্ত, দেখতে থাকবো। আচ্ছা, এই আমি এই জ্যাককে বার করে নিলাম, এর সঙ্গে হচ্ছে এসডি কয়েলের জ্যাক মিলিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে দেখা যাচ্ছে কি এবার এই অটো চোখ, অটো চোখের এটা লাগিয়ে দিলাম, অটো চোখ, ঠিক আছে। আচ্ছা, বাকি রয়েছে অটো চোখ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এতদিনের মাল তো, পুরনো মাল, তো আমি একটা জ্যাকই মেলাতে পারিনি বা একটা জ্যাক মেলেনি, সেটা হচ্ছে এই মেন লাইনের, মানে হচ্ছে আপনার যেটা ইঞ্জিন থেকে আসছে, ঠিক আছে, ওই লাইনটা খালি মেলাতে পারিনি, মানে জ্যাকটা। তো আমি এই পুরনো জ্যাকটা আমি কেটে নতুন জ্যাকটা এখানটা পাঞ্চ করে লাগিয়েছি। তো এই মুহূর্তে সব কিছু করার পরে দেখুন গাড়ির কিন্তু যেহেতু আমার চোখটা খোলা আছে, ঠিক আছে, সমস্ত লাইন এসে গেছে। বুঝতে পারছেন, বন্ধ হয়ে গেল। যাই হোক, এবারে হর্ন টনগুলো সব ঠিক করে গাড়িটা সেট আপ করে দেখাচ্ছি। তো গাড়িটার কাজ কমপ্লিট হলো আজকে, এখন টোটাল ওয়্যারিং বসানো কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা দেখে নিই ওয়্যারিং বসানোর পরে সিচুয়েশান কী, ঠিক আছে। প্রথমেই মারবো সেলফ, চাবি অন করলাম, দেখবো মিটার তেলের মিটার উঠছে কি না, হ্যাঁ উঠছে, তার মানে ঠিক আছে। আমি এবারে সেলফ মারবো, সিঙ্গেল কিস থেকে সেলফে স্টার্ট হলো। এবার আমি ইন্ডিকেটারটা দেখব, সামনের বাঁ দিকের ইন্ডিকেটার চলছে, পিছনের বাঁ দিকের ইন্ডিকেটার জ্বলছে, ডান দিকের ইন্ডিকেটার সামনে জ্বলছে, পিছনেরও ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। হর্ন বাজছে, আচ্ছা, হেডলাইট জ্বলছে, আপার ডিপার হচ্ছে। তাহলে মোটামুটি গাড়ির কাজ কমপ্লিট হলো। আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম বা করছি যে আমার এই মেডলে ইউ এন্টারটেনমেন্টকে আরও বড় করুন, ছোট্ট একটা চ্যানেল, সাবস্ক্রাইব করুন,
আমার কাজ যদি ভালো লাগে লাইক করুন, দয়া করে শেয়ার করুন বন্ধুদের মাঝখানে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।